অনেকে চিন্তা করতেছেন 2025 সালে ইউটিউব চ্যানেল খুলে কিভাবে সফল হবেন, কি ধরনের ইউটিউব চ্যানেল তৈরি করবেন। আজকের ভিডিওটা তাদের জন্য। অনেকেই আছেন যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, তারা কেমন ভিডিও তৈরি করবেন। এবং অনেকে আছেন যারা ক্যামেরার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সুন্দর কথা বলতে পারেন এবং হাসাতে পারেন এবং অনেক কিছু শিক্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন। এখন আসলে আপনার কোন ধরনের কোয়ালিটি আছে সেটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কতটুকু সফল হতে পারবেন এবং আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন এবং আপনি কোন ধরনের ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আপনার ক্যাটাগরি কি হবে, এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। তাহলে আমি কিভাবে একটা ইউটিউব চ্যানেল 2025 সালে তৈরি করবেন, অথবা আপনার আগে থেকে যদি তৈরি করা থাকে ইউটিউব চ্যানেল, তাহলে সেখানে কিভাবে কাজ করে 2025 সালে আপনি সফল হতে পারবেন, এই বিষয়ে কিছু কথা বলবো। ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখেছেন, আপনাদের অনুরোধ করব একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। 2025 সালে সফল হওয়ার জন্য কোন ধরনের চ্যানেল তৈরি করবেন এবং কোন ধরনের ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের কিছু কথা বলবো। 1 নাম্বার যেটা হলো নাম। আপনার ইউটিউব চ্যানেলের নাম ঘন ঘন পরিবর্তন করা যাবে না। যারা আগে থেকে ইউটিউব চ্যানেল তৈরি করে রেখেছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ঘন ঘন কখনোই নাম পরিবর্তন করবেন না। এতে আপনি কখনোই সফল হতে পারবেন না, কারণ আপনার সাবস্ক্রাইবার এবং ভিউজ ডাউন হয়ে যেতে পারে। তাই কখনো ঘন ঘন নাম পরিবর্তন করবেন না। সুন্দর একটা ইউনিক নাম ব্যবহার করবেন, যে নামটা আপনার সারা জীবন থেকে যাবে। 2 নাম্বার ক্যাটাগরি। আসলে এটা আপনার যোগ্যতার উপরে নির্ভর করবে, আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চান, আপনি যে কোন বিষয়ে আপনি পারদর্শী, আপনার দক্ষতা কোন বিষয়ে বেশি, আপনি মনস্তাত্ত্বিক ব্যাপার এটা, আসলে আপনি কোন বিষয়ে আপনি মানুষকে হাসাতে পারবেন, এন্টারটেইনমেন্ট দিতে পারবেন অথবা বুঝাতে পারবেন, সেই লেভেলের ক্যাটাগরি আপনি দিবেন। সেটা ফানি হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে, ট্যাগ হতে পারে, ট্রাভেলিং হতে পারে, ব্লগিং হতে পারে। আপনি যেটা পারদর্শী সেই বিষয়ে ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং সেই বিষয়ে ক্যাটাগরি দেন। 3 নাম্বার এডিটিং। আপনি অবশ্যই যখন একটা ভিডিও শ্যুট করবেন অনেক সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আসলে আমার ক্যামেরা ভালো না, আমার আর্থিক অবস্থা ভালো না, তাই আমি সুন্দরভাবে ভিডিও করতে পারি না। যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, যদি একটা সুন্দর ক্যামেরা নিতে পারেন অথবা ভালো একটা ব্র্যান্ডের মোবাইল থাকে, তাহলেও আপনি সুন্দর করে ভিডিও শ্যুট করতে পারবেন এবং সুন্দর করে এডিটিং করতে পারবেন। ভিডিও যত সুন্দর করে এডিটিং করবেন তত আকর্ষণীয় হবে, তত মানুষ এটাতে ক্লিক করবে এবং দেখবে। 4 নাম্বার হলো ভয়েস। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ক্লিয়ার ভয়েস দেওয়া, ভয়েসটা যাতে মানুষে বুঝতে পারে। আপনি যা কিছুই বলেন না কেন, যাতে অডিয়েন্স বুঝতে পারে সঠিকভাবে যে হ্যাঁ এটা বুঝাতে চাইছি, এরকম একটা কিছু যেন বুঝতে পারে, সেরকম ভয়েস দিবেন এবং সেটা অবশ্যই নিজস্ব ভয়েস দিবেন। 2025 সালে কিন্তু নিজের ভয়েস ছাড়া কোনো চ্যানেল মনিটাইজ হবে না। 5 নাম্বারে ভিডিও মেটাডাটা। ভিডিও মেটাডাটা এটা বলতে বোঝায় থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন। আপনার ভিডিওতে থাম্বনেল যত ভালো হবে তত ক্লিক থ্রু রেট বেড়ে যাবে, আর মানুষ যত বেশি ক্লিক করবে এটা দেখার জন্য তত আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, তত বেশি আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিদম রিকমেন্ডেশনে পাঠাবে, আর তত তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তাই সুন্দর করে থাম্বনেল লাগাতে হবে ভিডিওতে, সুন্দর আকর্ষণীয় একটা ট্যাগ ব্যবহার করতে হবে এবং সুন্দর সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে। এটা 5 নম্বর হলো আপলোড। আমরা অনেকেই ভিডিও আপলোড করার সময় টাইটেল ছাড়া ভিডিও আপলোড করে থাকি এবং যখন সময় পাই পরবর্তীতে তখন আসলে
আমরা ভিডিওতে টাইটেল ব্যবহার করি। 2025 সালে এসে এটা কখনোই করা যাবে না। কারণ যখন আপনি একটা ভিডিও আপলোড করেন, সাথে সাথে ইউটিউব অ্যালগরিদম সেটাকে স্ক্যানিং করে সেটা প্রসেসিংয়ে নিয়ে যায় এবং আপলোড করার সময় আপনি যেটা ব্যবহার করেন ঠিক সেটাই সেভ হয়ে যায়। তাই পরবর্তীতে টাইটেল ব্যবহার করলে সেটা নেয় না, ইউটিউব অ্যালগরিদম সেটা আর নেয় না। তাই আপনাদের অবশ্যই অনুরোধ করব, যখন ভিডিও আপলোড করবেন আগে টাইটেল ট্যাগ সব কিছু সুন্দর করে দিয়ে এরপর আপলোড করবেন। 7 নম্বরে যেটা হবো সেটা হলো রেগুলারিটি বা নিয়ম। আপনি যখনই পারেন, সেটা প্রতিদিন পারেন, একদিন পর পর পারেন, অথবা 2 দিন পর পর পারেন, অথবা সপ্তাহে একদিন পারেন, শুরু থেকে আপনি একটা নিয়ম মেনটেন করবেন, একটা ডিসিপ্লিন মেনটেন করবেন। আপনি আগে নিজে বুঝবেন যে আপনি কতদিন পর পর বা কত সময় পর পর ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন। ঠিক নিয়ম মতো আপনি ভিডিও আপলোড করতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। যখনই গ্যাপ দিবেন তখনই আপনার ভিউজ ডাউন হয়ে যাবে এবং অডিয়েন্স সেটাও ডাউন হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ করব অবশ্যই নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর 8 নাম্বার যেটা আপনাকে বলবো সেটা অবশ্যই মানতেই হবে, সেটা হলো যদি ইউটিউবে আপনি সফল হতে চান তাহলে আপনার 2টা জিনিস করতে হবে, ধৈর্য এবং ইচ্ছা শক্তি। এই 2টাকে একত্রিত করে কাজে লাগিয়ে আপনাকে ইউটিউবে টিকে থাকতে হবে, তাহলেই আপনি ইউটিউবে সফল হতে পারবেন।